আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে ঈদুল আজহার উপলক্ষে সবাইকে জানাই ঈদ মুবারক। তো আজকে আমি মালয়েশিয়ান ভাষা শিখা বিষয়ে কয়েকটি গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করবো। আমরা অনেকে মালয়েশিয়াতে আছি অনেক বছর ধরে, বাট অনেকে আছি যে আমরা মালয়েশিয়ান ভাষা জানি না বা কেমনে মানে যেটা বলতে হয় এটাও আমরা পারি না। আমরা ঠিকই বুঝি বাট বলতে পারি না। তো আমরা এই বিষয়ে আপনার সামনে কয়েকটি তথ্য শেয়ার করবো, মানে গোপন টিপস। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা সবকিছু বুঝতে পারবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনারা দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, দেখলে অনেক অনেক কথা আছে যেগুলো আপনারা মিস করবেন। তো ওইগুলো মিস করলে আপনারা শিখতে পারবেন না। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক ভিডিওটি। তো বন্ধুরা, প্রথমত হচ্ছে আমাদের ভাষা যদি আমরা শিখতে চাই তাহলে প্রথমত আমাদের লজ্জা শরম ত্যাগ করতে হবে যদি মালয়েশিয়ান ভাষা শিখতে চাই। আর দ্বিতীয়ত আমাদের সারাদিন যেগুলো ভাষা মানে শুনছি মানুষের মুখ থেকে, সেগুলো ভাষা মনে করে যে আমাদের মাথার মধ্যে ভালো করে ইয়ে করে রাখতে হবে, মানে সেভ করে রাখতে হবে। আর 3 নাম্বার বিষয় হইতেছে যে আমাদের সারাদিন আমরা কাজের ক্ষেত্রে যাদের কাছ থেকে ভাষা আমরা সব মানে শুনছি, এগুলো ভাষা আমরা রাতে এসে সবসময় মানে রিপিট করবো। আবার আমাদের মানে আমরা সারাদিনে কি শিখছি এটা আমরা রাতে এসে আবার চিন্তা করবো একবার করে, যে আমরা সারাদিন এগুলো এগুলো এটা বললো বা ওটা বললো, এগুলো মানে আগে দেখবো। আর 4 নাম্বার বিষয়টি হইতেছে যে আমরা মনে করেন কি বলে আহ আমরা সবসময় মানে মালয় ভাষা দিয়ে কথা বলার চেষ্টা করবো। আমাদের কোম্পানিতে যারা কাজ করে, যারা বন্ধু বান্ধব আছে বা মালয়েশিয়াতে যারা বন্ধু বান্ধব আছে, তাদের কাছে যখন আমরা ফোন দিব, ফোন দিয়ে কথা বলবো, তাদের সাথে সবসময় আমরা মালয় ভাষা দিয়ে কথা বলার চেষ্টা করব। হোক, যদিও ভুল হয় কোনো সমস্যা নেই, ভুল থেকে মানুষের শিক্ষা। তো আপনাদের মানে ভুল হইতেছে, তাহলে সে আপনাকে বুঝিয়ে দিল যে এটা তোর ভুল হয়েছে বা ওটা ভুল হয়েছে আপনার বন্ধু হইলে। বা যদি আপনার আত্মীয় স্বজন হয় বা বলবে যে এটা আপনার ভুল হয়েছে বা এটা তোমার ভুল হয়েছে, তখন আপনার কিন্তু এই ভুলটা সংশোধন হবে। তো প্রথমত আমাদের কি করতে হবে, আমরা যে কথা বলবো, পারি না পারবো না এটা বলতে মানে বলা যাবে না। পারি না পারবো না এটা কারা বলে? যারা কাপুরুষ তারা বলে। যারা পুরুষ তারা কখনোই হাল ছাড়ে না। এ- একটা কথা আছে যে পারিব না একথা যদি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। তো আমরা শতবার ট্রাই করে দেখবো, শতবার চেষ্টা করব। আমরা প্রথমত যখন আমরা কোম্পানিতে সকালে কাজে যাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমাদের কাজ হয়, তো এখানে কাজের ফাঁকে যেগুলো আমাদের বস বা আমাদের যে বাঙালি সুপারভাইজার আছে তারা কি বললো না বললো, এগুলো আমাদের ভালোভাবে শুনতে হবে। প্লাস এগুলো নিয়ে এসে আমাদের মানে রাতে একটু হলেও মানে ভাবতে হবে যে তারা কি বললো বা কি বিষয়ে কথা বললো। আর 2 নাম্বার কথা হচ্ছে যে আমরা সবাই ফোনে টিকটক বা ফেসবুক বা ইউটিউব ইউজ করি। তো এখানে আমরা অনেকে সার্চ দিলে কোন ভাষার অর্থ কি এগুলো কিন্তু আমরা বুঝতে পারবো, বা ট্রান্সলেট আছে এগুলো ইউজ করলেও বুঝতে পারবো। তো আমরা কিছুটা ফেসবুক বা ইউটিউব বা টিকটক থেকেও ধারণা নেওয়ার চেষ্টা করবো যে মালয়েশিয়ান ভাষা সম্পর্কে। আর 4র্থ নাম্বার হচ্ছে যে লজ্জার কথা কেন বললাম, আপনি যদি যে কোনো বিষয়ে দেখেন লজ্জা করতেছেন বা আপনি লজ্জাবোধ করতেছেন যে এই বিষয়ে পারবো না, বা আপনার ভিতরে মানে ভয় হইতেছে, তখন মনে করেন যে আপনি হইতেছে যে ওই বিষয়টা মানে পারবেন না, ওটা কখনোই আপনি এগোতে পারবেন না। আপনার ওই যে ভয় বা লজ্জা ওটা মানে সবসময় ভিতরে কাজ করবে। আর আপনার যে বন্ধু বান্ধবের কথা কেন বললাম, ফোনে ফোন দিলে আপনারা মানে এটা বলবেন, দেখেন আপনি সামনাসামনি যতটুকু মানে কথা বলতেছেন, ধরেন সামনাসামনি আমি আপনার সাথে কথা বলতেছি, এটা যতটা সহজ তার চেয়ে কিন্তু ফোনে একটা কথা বলা তার চেয়ে অনেকটা সহজ। তো আপনি যখন ফোনে কথা বলবেন, যদিও দু একটা মালয় ভাষা ভুল যায়, তারপরে কিন্তু আপনারা মানে যে ওটা শিখতে পারবেন, বা ওটা আপনার যে ভুল এটা আপনার ধারণাটা মানে অটোমেটিক আপনার মাথায় চলে আসবে। তো এটাই আর কি। তো আমরা যারা আছি তারা প্রথমত লজ্জা ত্যাগ করব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যদি বন্ধু বান্ধব থাকে মালয়েশিয়াতে, তাদের কাছে ফোন দিয়ে সবসময় মালয় ভাষায় কথা বলার চেষ্টা করব। আর কোম্পানিতে যেগুলো বন্ধু বান্ধবের সাথে কাজ করি, আমরা সবসময় মালয় ভাষায় কথা বলার চেষ্টা করব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানে মনের যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটা আমাদের ধরে রাখতে হবে যে আমরা পারবোই। একজন দেখেন লেখাপড়া করে নাই, ধরেন 5 বছর আছে, সে কিন্তু মালয় ভাষায় কথা বলতেছে, বা আপনি ধরেন লেখাপড়া করছেন, সব করছেন, কিন্তু আপনি পারতেছেন না। তো এটা মানে মনে সবসময় করতে হবে যে ও যদি পারে তাহলে আমি কেন পারবো না। এটা সবসময় মনে পোষণ করতে হবে আপনাদের সবার। এটা মনে পোষণ করলে আপনারা ইনশাল্লাহ সবাই পারবেন। আর মালয় ভাষা মূলত 20 থেকে 25টি যদি আপনি মানে আপনার মেমোরিতে সেভ করে রাখতে পারেন মাথার মধ্যে, তাহলে আপনারা ওই 20টা দিয়েই মানে 20টায় ঘুরিয়ে পেঁচিয়ে আপনার সব ভাষা মানে ব্যবহারটা করা হয়। ওই 20টা যদি আপনার 20টা ভাষা যদি আপনি সঠিক মানে নিয়ম জানেন বা কেমনে কেমনে বলতে হয় এটা যদি আপনারা জানেন, তাহলে ওটা দিয়ে আপনারা মানে বলতে পারবেন আর কি। তো এটাই আপনার 20 থেকে 25টা ভাষা আপনার মাথার মধ্যে সবসময় রাখবেন। আর আপনারা দেখবেন যে আরেকজন
কেমনে কথা বলতেছে, ওই ভাষা দিয়ে অন্য অপরজন কেমনে কথা বলতেছে, এটা যখন আপনারা ফলো করবেন অটোমেটিক আপনারা 3 থেকে 4 মাসের মধ্যে ভাষা শিখে যাবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনাদের সবার ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি মাত্র লাইক দিবেন আর একটা কমেন্ট করে যাবেন, যেন আমরা আবারও মানে আরো নতুন নতুন ভিডিও করার জন্য মানে অনুপ্রাণিত হই, বা আমরা খুশি হয়ে যেন আরো নতুন ভিডিও আপনাদের জন্য বানাই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।